তোমার কাকিমা এই বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, যাতে করে তোমরা এই বিরিয়ানি খেয়ে। আরে তুলিমা, তুই আমাকে খেয়ে বিরিয়ানি খাওয়ালি, এটাতে তো মনে হচ্ছে বিষ মাখানো আছে রে মা। আরে চম্পা ভাবি, আপনি এটা কি করছেন? আপনি তো দেখছি শুধু এই গাছটাতেই পানি দিচ্ছেন। এই গাছটাতে অনেক মুকুল হয়েছে, এই জন্য শুধু এই গাছটাতেই পানি দিচ্ছেন কেন? পাশে যে মরা গাছটা আছে ওইটার যত্ন কেন নিচ্ছেন না আপনি? এ দুটো গাছই তো আমার স্বামী লাগিয়েছে। আমার স্বামীর মৃত্যুর পর থেকে এই পর্যন্ত এই গাছের ফলই খেতে পারিনি। দেখ শেফা, তোর যদি এতই ইচ্ছে হয় তাহলে তুই এই মরা গাছের যত্ন নে। আমি পারবো না, কারণ এই মরা গাছ থেকে কোনো ফলের আশাই করা যায় না। আর আমি এই গাছের যত্ন নিচ্ছি এই জন্য, কারণ এই গাছ থেকে কিছুদিন পরই আম ধরবে, আর সেই আমগুলো আমরা খেতে পারবো, আবার বিক্রিও করতে পারবো। এই গাছটা আদামরা হয়েছে বলে আপনি এই গাছটাকে অবহেলা করতে পারেন না ভাবি। গাছ তো শুধু আমাদের ফলই দেয় না, গাছ তো আমাদের কত উপকারে আসে, সেটা কি আপনি জানেন না? গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়। আর তাছাড়া আমরা যদি এই গাছটার যত্ন নেই তাহলে এই গাছটাতে তো ফলও ধরতে পারে, তাই না? আরে আরে, তোর যখন এতই শখ হয়েছে তুই গিয়ে যত্ন নেস না, আমাকে কেন বলছিস? আর তুই তো জানিস আমি স্বার্থ ছাড়া কোনো কাজই করি না। এই গাছের যত্ন নিচ্ছি এই কারণে, কারণ এই গাছ কিছুদিন পরই ফল দিবে, আর সেই ফলগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার যদি পানি দেওয়া হয় তাহলে আমাকে একটু দেন না, আমিও এই গাছটাতে একটু পানি দিয়ে দেই। গাছটার যত্ন নিলে যদি গাছটা পান ফিরে পায়, আর আমরা শুধু ফলের জন্য কেন গাছের যত্ন নিব? গাছটা বেঁচে উঠলে তো আমাদের কত উপকারেই আসবে। আরে শেফা, এত বিরক্ত করিস না তো। তুই দেখছিস না আমি পানি দিচ্ছি? তোর যদি পানি দেওয়ার ইচ্ছে হয় তাহলে যা না, বাড়ি থেকে কিছু এনে তারপর পানি দেস না। আমাকে অযথা বিরক্ত করিস না তো। পানির কেটলিটা না দেওয়ার কারণে শেফা বাড়ি চলে আসে। ও মা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। আবার কোথায় যাচ্ছ কলসি নিয়ে? আমার তো অনেক খিদে পেয়েছে মা। আমি তোকে খাবার দিয়ে যাচ্ছি, ঘরে বসে খেতে থাক। মাঠে যে আম গাছটা আছে না, সেটা আধমরা হয়ে আছে, আমি সেই গাছে পানি দিয়ে চলে আসবো রে মা। এরপর শেফা পানি ভর্তি একটি কলসি নিয়ে চলে যায় আম গাছে পানি দেওয়ার জন্য। আরে শেফা, অযথাই সেই গাছটাতে পানি দিয়ে সময় নষ্ট করছিস। এই গাছে পানি দিয়ে তোর কি লাভই হবে? এই আধমরা গাছটা তো তোকে কখনোই ফল দিতে পারবে না রে। এইভাবে কেন বলছেন ভাবি? আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব। আর আমি যে শুধু ফলের আশায় গাছে পানি দিচ্ছি তা তো না। আমি পানি দিলে এই গাছটা যদি তার প্রাণ ফিরে পায় তাতেই আমি অনেক খুশি। হ্যাঁ গো, শুনেছ? তোমার ছোট ভাইয়ের বউ তো আমাদের বাগানে যে আধমরা গাছ আছে সেটার খুব যত্ন নিচ্ছে। সে তো ভাবছে এই গাছটাতে নাকি অনেক ফল হবে, অযথাই সময় নষ্ট করছে। আমাদের গাছে যখন অনেক আম ধরবে তখন দেখবে আর শুধু আফসোসই করবে। আরে গিন্নি, শেফা গাছের যত্ন নিচ্ছে নিক না। আর গাছের ফল ধরানো কি এতই সহজ নাকি? আর মরা গাছে কি কখনো ফল ধরে? তুমি শুধু বসে দেখো, আমাদের গাছে অনেক ফল ধরবে, তখন শেফা অনেক আফসোস করবে। এইভাবে পানি দিতে দিতে কিছুদিন পর শেফা তার গাছটা দেখতে আসে, আর এসে দেখে গাছে অনেক পাতা হয়েছে, আবার মুকুলও হয়েছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। গাছটাতে কি সুন্দর পাতা হয়েছে, আবার মুকুলও হয়েছে। কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে আমও ধরবে। ও মা, তুমি তো বললে কিছুদিনের মধ্যে আম গাছটাতে আম ধরবে। আমি এখন ভাত খাবো না, আমার এখন আম খেতে ইচ্ছে করছে। আমাকে একটা আম এনে দাও না মা। আমাদের গাছে কি এখনো আম ধরেনি? না রে মা, এখনো তো আম ধরেনি, তবে আল্লাহ যদি চান তাহলে নিশ্চয়ই আমাদের গাছে আম ধরবে। ওই আধমরা গাছে পাতা হয়েছে, আবার মুকুলও হয়েছে, নিশ্চয়ই গাছটাতে আমও ধরবে। তখন তুই মন ভরে খাস রে মা। আরে শেফা, তুই তো দেখছি আম পাড়তে চলে এসেছিস। আমার গাছে দেখ কত বড় বড় পাকা পাকা আম ধরে আছে, আর তোর গাছের আমগুলো এখনো ভালো করে পাকেনি।
আমগুলো দেখতে কেমন জানি লাগছে। নিশ্চয় আমগুলো টক হবে খেতে। কেউ কিনবে না তোর কাছ থেকে আম, দেখে নিস। আপনি তো বলেছিলেন এই গাছে কখনো ফলই ধরবে না, অযথা কষ্ট করছি। এখন আবার বলছেন আমার গাছের আম টক হবে। হলে হোক ভাবি, আল্লাহ চাইলে আমার গাছের আম মিষ্টিও হতে পারে। আপনি আপনার গাছের আম পারেন ভাবি। তারপর তারা দুজনেই আম পেড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আম আছে গো আম, দাদারা দিদিরা চলে আসুন চলে আসুন। আমার কাছে আছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। শেফার আমগুলো অনেক টক। পাকা আম আর মিষ্টি আম রেখে কেন টক আম নিবেন? চলে আসুন চলে আসুন, আমার কাছে আছে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। হ্যাঁ গো চম্পা ভাবি, আপনি যে বলছেন আপনার গাছের আম অনেক মিষ্টি হবে, সত্যিই কি মিষ্টি নাকি? আর শেফার গাছের আম নাকি টক? যদি আপনার আমগুলো মিষ্টি হয় তাহলে আমাকে 2 কেজি আম দেন তো। ভালো হলে না হয় আবার এসে নিব। হ্যাঁ গো ভাবি, একবার যদি আমার গাছের আম খান তাহলে বারবার খেতে চাইবেন। আমার গাছের আম নিয়ে যান, এই নিন আম, নিয়ে যান। আশা করি আম নিতে আবারও আসবেন। এইভাবে চম্পার কাছ থেকে সবাই আম কিনতে থাকে, আর শেফার কাছ থেকে কেউ আম কিনে নেয় না। আরে আরে ভাবি, আবার আসছেন যে? বলেছিলাম না আমার গাছের আম একবার খেলে বারবার খেতে মন চাইবে। নেন নেন, বলেন কত কেজি দিব? এই নে ধর, তোর আম তুই খা। তুই কি আম দিয়েছিস যা মুখেই তুলতে পারিনি? তোর আম তুই খা, আর আমার টাকাটা ভালোই ভালোই ফেরত দিয়ে দিয়ে বলছি। আরে ভাবি, আপনারা তো আগে আম নিয়েছেন, তখন দেখে নিতে পারেননি, তাই এখন আর টাকাটা ফেরত দেওয়া যাবে না। ওরে হারামজাদি, তোকে আজ দেখাচ্ছি মজা। টাকাটা ফেরত দিবি না তো তোর বাপ টাকা ফেরত দিবে। আরে সাফা, তোমার আম কি মিষ্টি হবে নাকি? চম্পা ভাবি তো মিথ্যা বলে টক আম খাইয়েছে। যদি মিষ্টি হয় তাহলে তোমার কাছ থেকে আম কিনবো। মুন্নি ভাবি, আপনি আগে আমটা খেয়ে দেখতে পারেন। যদি আম মিষ্টি হয় তাহলে আমটা নিয়ে যাবেন, আর যদি টক মনে হয় তাহলে নেওয়ার দরকার নেই। এরপর মুন্নি আমটা মুখে দিতেই অবাক হয়ে যায়। আরে শেফা, তোমার আমগুলো এত মিষ্টি! এত মিষ্টি আম তো আমি কখনো খাইনি। আমার কাছে টাকা থাকলে তো আমি তোমার আমের ঝুড়িটাই কিনে নিয়ে যেতাম। আচ্ছা, আমাকে 3 কেজি আম দাও তো, না হয় পরে এসে আবার নিয়ে যাব। শেফার আমগুলো মিষ্টি হওয়ায় বাজারে সবাই শেফার কাছ থেকে আম কিনে নেয়, আর এইভাবে আম বিক্রি করে শেফা ও মেয়ের দিন ভালোই কাটতে থাকে। হ্যাঁ গো, শুনেছ? আজকে এই শেফার জন্য বাজারে সবার সামনে আমাকে মার খেতে হলো। আমার সামনে এই শেফা কি সুন্দর করে আমগুলো বিক্রি করছে, আর অনেক টাকা রোজগারও করে ফেলেছে। আমি বলি কি, এই শেফাকে যদি মেরে ফেলা যেত তাহলে আমরা আমের ব্যবসাটাও ভালো করে করতে পারতাম, আর ওর সকল সম্পত্তি আমাদেরও হয়ে যেত। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছ। এই মা ও মেয়ে দুজনকে মেরে ফেললে আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে, আর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি আজকেই বিরিয়ানি রান্না করব, আর সেই বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে মা ও মেয়েকে খেতে দিব, তারপর দেখাবো মজা। আরে মালামা, বাড়িতে যাচ্ছিস নাকি? আমি সেই কখন থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। দাঁড়া, আমি তোর জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করেছিলাম। ভাবলাম তুই তো বিরিয়ানি খুব পছন্দ করিস, তাই তোর জন্য কিছুটা রেখেছি। এই বিরিয়ানিটা তুই বাড়িতে নিয়ে যা, তুই আর তোর মা মিলে খেয়ে নিস। সত্যি কাকিমা, তুমি আমাকে বিরিয়ানি দিচ্ছ? আমার যে বিরিয়ানি খুবই পছন্দ। কতদিন হয়ে গেল বিরিয়ানি খাইনি। বাবা বেঁচে থাকতে একবার মা বিরিয়ানি রান্না করেছিল, তারপর আর কোনো দিন করেনি। তারপর মালা খুশি মনে বিরিয়ানি নিয়ে সেই আমবাগানের পাশ দিয়ে যাচ্ছিল। মালা, তুমি এই বিরিয়ানিগুলো বাড়িতে নিয়ে যেও না। তোমার কাকিমা এই বিরিয়ানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, যাতে করে তোমরা এই বিরিয়ানি খেয়ে তুমি আর তোমার মা মারা যাও, আর তোমাদের সব সম্পত্তি তারা দখল করতে পারে। তোমার মায়ের মনটা অনেক ভালো, সে এই আম গাছে যত্ন করে বাঁচিয়ে তুলেছে, তাই আমি চাই না
তোমার আর তোমার মায়ের কোনো ক্ষতি হোক। তারপর মালা বিরিয়ানির প্লেটটি সেই আম গাছের নিচে রেখে চলে যায়। আর কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে চম্পার মেয়ে তুলে যাচ্ছিল। আরে বাহ, এখানে তো দেখছি বিরিয়ানির প্লেট পড়ে আছে। এটা আমি বাড়িতে নিয়ে মাকে দিব। মা তো এটা পেলে অনেক খুশি হবে। মাকে গিয়ে বলবো এটা আমি বাজার থেকে কিনে এনেছি। ও মা, দেখো আমি তোমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তুমি তো বিরিয়ানি খুব পছন্দ করো, তাই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি মা। ওরে আমার লক্ষ্মী মেয়ে, তুই আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে এসেছিস? কিন্তু মা, আমার তো বিরিয়ানির প্লেটটা খুব চিনা চিনা লাগছে। আচ্ছা যাই হোক, আমার মেয়েটা আমাকে কত ভালোবাসে, আমাকে ভালোবেসে বিরিয়ানি নিয়ে এসেছে। আমি কি এটা না খেতে পারি? এরপর চম্পা তার নিজের বিষ মাখানো বিরিয়ানিটা খেতে থাকে। আরে তুলি মা, তুই আমাকে খেয়ে বিরিয়ানি খাওয়ালি, এটাতে তো মনে হচ্ছে বিষ মাখানো আছে রে মা। আমার গলাটা তো জ্বলে যাচ্ছে, মরে গেলাম রে মা, মরে গেলাম। ও মা, তুমি এসব কি বলছো? আমি তো আম গাছের নিচ থেকে বিরিয়ানিটা পেয়েছি। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম মা। আমি ভেবেছিলাম তো তুমি বিরিয়ানি পেলে খুশি হয়ে যাবে। মারে, নিজের পাপ নিজের উপর এসেই পড়েছে। আমি তো শেফা আর তার মেয়েকে মারতে চেয়েছিলাম, এখন তো নিজের বিষে নিজেকে মরতে হবে রে মা।